সাধারণ রাজা নয়, ইন্দ্রদুম্ন রাজা, তিনি কলিতে এলেন প্রতাপ রুদ্র হয়ে। স্বয়ং ইন্দ্রদুম্ন রাজা তিনি প্রতাপ রুদ্র হলেন, যে ইন্দ্রদুম্ন রাজাকে আশ্রয় করে স্বয়ং জগন্নাথ প্রকাশ হলেন। সেই ইন্দ্রদুম্ন রাজা এই কলিতে গৌর লীলায় পুষ্টি সাধন করার জন্য প্রতাপ রুদ্র রূপে আবির্ভূত হলেন। আমরা জানবো প্রতাপ রুদ্রের চরিতামৃত। আমার বাবাজি এক ভক্ত অনুরোধ করেছিলেন যে প্রতাপ রুদ্রের একটু চরিত কথা একটু আস্বাদন করাবেন, নিশ্চয়ই আমরা শুনবো। তো কাঙ্গালে পাইয়ে খাইলো নাচিয়ে হাতে দিয়া করতালি, কাঙ্গাল না হলে হয় না। বাঙালির হিয়াকে স্পর্শ করে ধুলার পৃথিবীতে স্বয়ং ভগবান বাঙালি গড়ে এলেন, বাংলায় কথা বললেন। কোন কালে কোন যুগে ভগবান বাংলায় কথা বলেন নাই। ভগবান কৃষ্ণ বাংলায় কথা বলেননি, রামচন্দ্র বাংলায় কথা বলেননি, যত অবতার এসেছেন কোন অবতার পুরুষ বাংলায় কথা বলেননি। একমাত্র বাঙালি পেল শ্রীমান মহাপ্রভুকে, বাংলায় কথা বললেন। আমাদের মায়ের ভাষা বাংলা, এই ভাষায় খুব সহজে আমরা ভগবানের সঙ্গে আমাদের সুদৃঢ় সম্পর্ক স্থাপন করতে পারি। তাহলে প্রশ্ন আসতে পারে, ভগবান কি অন্য ভাষা বুঝেন না? তিনি তো অন্তর্যামী, তিনি কি বুঝবেন না? সবই তিনি বুঝেন। কিন্তু এটি বাঙালির সৌভাগ্য, বাঙালির ঘরে ভগবান এলেন, স্বয়ং কাঙ্গালের ঠাকুর এলেন, রাই কানুর মিলিত তনু হয়ে। কেন গৌরাঙ্গ যারা ভজন করে তারা সবচেয়ে বুদ্ধিমান? আপনাদের পূর্বপুরুষ যারা এই শ্রীমন্দির স্থাপন করে গিয়েছেন, আপনারা যারা ধারাবাহিক ভাবে এই মন্দিরের সেবক রূপে, কমিটি রূপে দায়িত্ব পালন করছেন, এটা ভাববেন না এটা এক জন্মের সৌভাগ্য। ভগবানের সেবক হয়ে দায়িত্ব পালন করা বহু জন্মের সৌভাগ্য ছাড়া হয় না। মহাপ্রভু কাকে মাধ্যম করে যে কি কার্য করতে চান? হয়তো তো এমনও হতে পারে, এই যে এত কর্মের পাশে, এত ব্যবসা বাণিজ্যের পাশে আপনি কমিটি রূপে, সেবক রূপে সময় দিয়ে আপনি গৌরাঙ্গের প্রীতি সাধন করছেন, অগণিত ভক্তের হৃদয় বৃত্তিকে, ক্ষুধাকে নিবৃত্তি করছেন। এখানে খিচুড়ি প্রসাদ দিয়ে নয়, আত্মার আহার, কৃষ্ণ কথা, গৌর কথা। এই যে আপনি ক্ষুধা নিবৃত্তি করছেন, ভব ক্ষুধা নিবৃত্তি, আপনি মাধ্যম। এই কারণেও আপনার যদি কোনো কর্মফল খারাপ থাকে, প্রারব্ধ কর্ম যদি খারাপও থাকে, স্বয়ং গৌরাঙ্গ সুন্দরতা মার্জনা করে ভবের ঘাটে তিনি আসবেন, আপনার জন্য বৈঠাবে মাঝি হয়ে চরণ তলিতে তুলে নেয়ার জন্য। কাজেই কমিটি মানে সেবক, বহু জন্মের সৌভাগ্য ছাড়া হয় না। সেবক যদি সেবা করার মানসিকতা নিয়ে আসেন, অবশ্যই অতি অবশ্যই সে ভগবানের কৃপা পাবে। জানেন তো, শ্রীবাসের ঘরের কাজের মেয়েটাকে পর্যন্ত মহাপ্রভু প্রেম দান করেছিলেন। শ্রীবাসের পাঞ্জাবি যে বানায় দর্জি, ওই দর্জিটাকে পর্যন্ত মহাপ্রভু প্রেম দান করেছেন। দর্জি যে পাঞ্জাবি বানায়, কারণ কি? তার কারণ শ্রীবাস তার গৃহে মহাপ্রভুকে আশ্রয় দিয়েছিলেন কৃষ্ণ নাম করার জন্য। এই যে নাম সংকীর্তন যজ্ঞের বীজ সর্বপ্রথম বপন হলো শ্রীবাসের অঙ্গনে। দেবর্ষি নারদ স্বয়ং কলিযুগে শ্রীবাস হয়ে এলেন, আমাদের সিলেটে জন্ম নিলেন। সিলেটের বর্তমানে বিয়ানীবাজার উপজেলা পঞ্চখণ্ড, সেই পঞ্চখণ্ডে শ্রীবাসের আবির্ভাব স্থান। দেবর্ষি নারদ ছিলেন দাসীর পুত্র, চাতুর্মাস্য ব্রতে সাধু সেবা করে দাসী পুত্র থেকে তিনি নারদ হলেন। এই যে চাতুর্মাস্য চলছে, আমরা ব্রত করছি, 4 মাস ব্রতের বিধান দিয়েছেন শাস্ত্র। যারা সব সময় পারে না, অখাদ্য কুখাদ্য গ্রহণ করে অন্তত 4টা মাস তারা আহার শুদ্ধ থাকবে, শরীর শুদ্ধ রাখবে।
এবং বাঙালি সকল ভক্ত গৌরিয়া ওরা 4 মাস মহাপ্রভুর নিকটে চলে যেতেন নীলাচলে। সেখানে গিয়ে পরিবার পরিজন নিয়ে তারা রথ উদযাপন থেকে শুরু করে চাতুর্মাস্য ব্রত করে তারা আসতেন। উড়িয়ার সঙ্গে গৌরিয়াদের মিলবন্ধন স্থাপন করলেন গুড়াচাঁদ। ভাগবতে উল্লেখ আছে, ভাগবত খুলেই পাবেন, স্বয়ং দেবর্ষি নারদ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে স্মৃতিচারণ করছেন দাসীর পুত্র থেকে তিনি কি করে নারদ হলেন। চাতুর্মাসে সাধুগণ যখন শ্রদ্ধাবান গৃহস্থ পরিবারে আশ্রয় নিয়েছিলেন, এই 4 মাস দাসীর পুত্র সেবা করেছিলেন, অদরামৃত পান করেছিলেন, ভগবানের কথামৃত, আর উচ্ছিষ্ট পেয়েছিলেন। মনে রাখবেন, নরোত্তম দাস ঠাকুর বললেন, ভক্ত পদরজ, ভক্ত পাদুদক, আর কি ভক্ত অদরামৃত মানে উচ্ছিষ্ট অমৃত, এই 3 ভক্তি বর্ধন করে। ওই প্রতিদিন কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে দাসী পুত্র কিশোর সে, তার হৃদয়ের অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছিল। সাধুগণ যখন চলে যাবেন, ব্রত সমাপন হলো, 4 মাস চরণে লুটিয়ে পড়ে তিনি কেঁদেছিলেন। মনে রাখবে, জগতের সবচেয়ে বড় প্রাপ্তি প্রকৃত সাধুর আশীর্বাদ। কেউ যদি জীবনে এই আশীর্বাদটা পেতে পারে, তার সকল কিছু প্রাপ্তি হয়ে যায়। আমরা বলি একটু কৃপা করবেন, কৃপা কৃপা কি আর বলে নেওয়া যায় রে মা? কাজ করলে কৃপা পাওয়া যায়, সেবা না করলে কৃপা হয়? সেবার দ্বারা সকল কিছু প্রাপ্তি হয়। কৃপা প্রাপ্তি হলো। সাধুগণ চলে গেলেন। পরদিন সেই কিশোর পুত্রের মা গোদোহন করে দুগ্ধের পাত্রটা নিয়ে গৃহে আসবেন, সর্পদংশনে তার মৃত্যু হয়ে গেল। ভাবুন তো, কেউ সাধু সেবা করবে? 4 মাস সাধু সেবা করার পর তার মা মরে গেল, কেউ সাধু সেবা করবে? এমন যদি হয় অঘটন। কিন্তু তিনি কাঁদলেন না, অশ্রু বিসর্জন করলেন না। তিনি মনে মনে ভাবলেন, আমার কৃপাই হলো, আমার বন্ধন ছিল পিছনে, ভগবান আমার বন্ধনটাকে মুক্ত করে দিলেন। এটা একদিনে হয়নি বাবা। ওই 4 মাস সাধু সঙ্গ করতে করতে, ভগবানের কথা শ্রবণ করতে করতে তার চিত্তের মাঝে ওই চেতনার উদ্ভব হয়েছে। এটা একদিনে হয় না। ভাগবতটা খুলেই দেখবেন এই লীলা আছে। পরবর্তীতে সেই পুত্র সাধনায় বের হলেন, নারদ হলেন। ওই নারদ এলেন কলিযুগে শ্রীবাস হয়ে। 26 বছর বয়স পর্যন্ত নাস্তিক ছিলেন শ্রীবাস। ঈশ্বরে তার ভক্তি ছিল না, প্রেম ছিল না। যে পঞ্চতত্ত্বের শ্রীবাসকে আমরা আরাধনা করি, 26 বছর বয়স পর্যন্ত ভক্তিহীন, প্রেমহীন তিনি ছিলেন। ভাবা যায়, কল্পনা করা যায়? কেন আমি প্রসঙ্গে এত দূর যাচ্ছি? যে কমিটি যারা আয়োজনকারী যারা, তারাই হলেন শ্রীবাস। এই যে আপনারা এত বড় যজ্ঞ অনুষ্ঠানে আয়োজন করেছেন, আপনাদের ভূমিকাটা কি? শাস্ত্র আপনাদেরকে কোন জায়গায় স্থান দিয়েছে? আপনাদের আচরণ, আপনাদের আদর্শ, আপনাদের ব্যবহার, আপনাদের দ্বারা সমাজ কি প্রাপ্ত হবে, আপনারা কি প্রাপ্ত হবেন, তা ব্যাখ্যা দিয়েছেন শাস্ত্রকার। 26 বছর বয়স পর্যন্ত ভক্তিহীন ছিলেন, প্রেমহীন ছিলেন। একদিন ভোরবেলা স্বপ্নে দর্শন করছেন শ্রীবাস। ও শ্রীবাস, রঙ্গ রসে জীবনের 26টা বসন্ত কাটিয়ে দিলে, একটিবারও ইষ্ট পদে মতি রাখলে না, সাধু সঙ্গ করলে না, গুরু পদাশ্রয় করলে না। জানিস রে দুরাচারী, তোর আর জীবন প্রদীপ কেবল মাত্র 1 দিন জ্বলবে। কেউ যদি জানে আপনি আর 1 দিন বাঁচবেন, আপনি কি করবেন? ডাক্তার বলে দিয়েছে আপনার বাবার 3 মাস বাঁচবেন,
আমার বাবা 3 মাস বাঁচবেন, সঙ্গে সঙ্গে ও বর্দি রে, মেজদি রে, শেষদি রে, কোথায় আছিস রে? এবার বর্দি, মেজদি, শেষদি আত্মীয় স্বজন শিং মাছের ঝুল, মুরগির ঠ্যাং থেকে শুরু করে সব যা যা ভালো ভালো খেতে পছন্দ করেন সব এনে জন্মের খাবার দিয়ে একবার চোখের দেখাটা দেখে যায়। পরীক্ষিত মহারাজ 7 দিন বাঁচবেন জানলেন, চেঁচালেনও না, কাঁদলেনও না, আত্মীয় স্বজনকে দেখতেও চাইলেন না। সকল কিছু ঐশ্বর্যকে ত্যাগ করে, এমনকি রাজকীয় বস্ত্র ত্যাগ করে পুত্র জন্মেজয়কে অর্পণ করে একটা কুশাসন হাতে করে নিয়ে গঙ্গার তীরে গিয়ে বসলেন। ভাবুন তো, অনুভব করুন তো। কাঁদতে কাঁদতে শ্রীবাসের বক্ষ ভেসে গেল। একটু যাবেন, এই স্থানগুলো দর্শন করবেন, যাওয়াটা দরকার, নইলে অনুভব আসবে না, অনুভূতি আসবে না। আপনারা গৌর মন্দিরের ভক্ত, গৌরকে জানতে গেলে শ্রীবাসকে জানতে হবে, অদ্বৈতকে জানতে হবে, গদাধর জানতে হবে। আমার দেখতে দেখতে 7 দিন চলে গেছে, আমি কিচ্ছু বলতে পারতেছি না। আমার মনে হচ্ছে কত কিছু বলার আমার বাকি, এত অল্প দিনে কি আর হয়? হ্যাঁ, আরো যদি কিছুদিন সময় পেতাম আরো আলোচনা করতে পারতাম। অল্প সময়ে তৃষ্ণা মিটে না গো, তৃষ্ণা মিটে না। এই স্থানগুলো, ধাম তীর্থগুলো একটু যাওয়া দরকার। এই তীর্থের বাতাস, ধামের বাতাস, এখানে রজকণা প্রচুর শক্তি ধারণ করে, প্রচুর শক্তি রয়েছে। কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠলেন, মরেই তো যাব, মরার আগে একটু গঙ্গা স্নান করে আসি, মরেই তো যাবো, একটু গঙ্গা স্নান করে আসি। সুরধনী গঙ্গার দিকে ছুটলেন। অন্য দিনের ন্যায় নাই, আজ বিমর্ষ, ভেতরটা যেন ধুমড়ে মুচড়ে যাচ্ছে তার। ডুকরে ডুকরে কাঁদতে ইচ্ছে হচ্ছে। তখনও আলো উদয় হয়নি, সূর্যদেব পূর্ব গগনে অধিষ্ঠিত হন নাই, আর মুরাদি জাগে নাই পাক পাকালি বৃক্ষলতা গুল্ম। শ্রীবাস সুরধনী গঙ্গার তীরে এসে কাঁদতে কাঁদতে করজুড়ে বলছেন, হেরে মা, পতিত পাবনী সুরধনী, সন্তান যদি ধুলাবালি মেখে মায়ের কাছে আসে, মা কি কখনো তাকে দূরে ঠেলে দেয় রে? মমতাময়ী মা তো ঝেড়ে মুছে তাকে কুলে তুলে নেয় রে। আমি তোর কুলাঙ্গার সন্তান রে, আমি জীবনে কিচ্ছু করতে পারিনি। সারা জীবনের পাপ পঙ্কিলতা গায়ে মেখে চিত্তে স্থান দিয়ে আজ এসেছি তোর কাছে, তুই আমায় আশ্রয় দে মা, আমায় একটিবার তোর বুকে ধারণ করে নে। মা যেমন সন্তানের সকল কর্দমাক্ত ধুয়ে মুছে ঝেড়ে পরিষ্কার করে বুকে তুলে নেয়, কুলে তুলে নেয়, তুই আমাকে স্নাত করে নির্মল করে তুই আমাকে বুকে স্থান দে মারে। যদি আমার স্বপ্ন সত্যি হয় আর মাত্র আমি একদিন বাঁচবো, আমি যে আমার এই 26 বছরে একবারও কৃষ্ণ প্রেমে ভাবিত হতে পারলাম না, নয়ন নীরে ভাসতে পারলাম না, আমার কি হবে রে গতি? আমি যে কিচ্ছু করতে পারলাম না। সুরধনী গঙ্গায় ডুবে দিয়ে শ্রীবাস উঠলেন। আর্দ্র বস্ত্র পরিত্যাগ করে, শুকনা বস্ত্র পরিধান করে কাঁদতে কাঁদতে গঙ্গার তীর থেকে বাড়ির অভিমুখে যাবেন। বর্তমানে নবদ্বীপে দেবানন্দ গৌরীয় মঠ নিশ্চয়ই দেখেছেন, আমাদের গৌরীয় মঠের একটা শাখা মঠ দেবানন্দ গৌরীয় মঠ। চৈতন্য মঠ থেকেই তো সব মঠ এলো, গৌরীয় মঠ, দেবানন্দ গৌরীয় মঠ। এটা ছিল দেবানন্দ পণ্ডিতের পাঠশালা। দেবানন্দ পণ্ডিত তখন ভাগবত পাঠ করছেন সকালবেলা, শিক্ষার্থীরা বসছে, পাশ দিয়ে শ্রীবাস যাচ্ছেন। ভাবছেন, মরেই তো যাব, জীবনে তো কোনোদিন ভাগবত পাঠে গিয়ে বসি নাই, সাধু সঙ্গ করি নাই, অন্তত একটু ভাগবত কথা শ্রবণ করেই যাই। কত লোক দেখবে রাস্তার পাশ দিয়ে যায়, বসে না এসে। কত লোক দেখবে এই চরণের শক্তি পেয়ে তার সৎ ব্যবহার করে না।
এই নবদ্বীপের সমাজ বাড়ি রাধারমন বাবাজি, সিদ্ধ রাধারমন বাবাজি, ওই বাবাজি মহারাজ পাঠ করছেন সমাজ বাড়িতে। অগণিত ভক্তের মাঝে একটা কুকুর, ওই কুকুরটাও বসে আছে। সেবকগণ তাড়িয়ে দিচ্ছে কুকুরটাকে, কুকুরটা যাচ্ছে না। বারংবার তাড়িয়ে দেওয়ার পরও কুকুরটা যখন যাচ্ছে না, বাবাজি মহারাজ সেবককে বলছেন, ওরে তাড়িয়ে দিস না রে ওকে, একবার ভাবতো। দেবদুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে এই চরণের শক্তি পেয়ে কতজন মন্দিরে আসে না, ভাগবতে আসে না, বসে না। আর একটা কুকুর হয়ে ভাগবতে বসে আছে, তাড়িয়ে দেওয়ার পরও যাচ্ছে না। ওরে জানিস, ও পূর্ব জন্মে বৈষ্ণব ছিল রে, সাধু ছিল। অপরাধ করার কারণে কুকুর জনি প্রাপ্ত হয়েছে, কিন্তু ওর ভজন নষ্ট হয় নাই, ভক্তি নষ্ট হয় নাই। নৈহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্ম সূত্রায়তে মহত ভয়া। ভক্তি নষ্ট হয় না। থাক থাক থাক, কুকুরটা থাক। এইভাবে কুকুরটাও শ্রবণ করছে ভাগবত পাঠ। একদিন পাঠ শেষ হলো, সবাই নিজ নিজ গৃহে ফিরে গেল। রাধারমন দাস বাবাজি মহারাজ কুকুরটার দিকে তাকিয়ে বলছেন, ওরে সবাই গৃহে ফিরে গেল, তুই যাবি না? সবাই ঘরে ফিরলো, তুই ফিরবে না? কুকুরটা বাবাজি মহারাজের দিকে এরকম তাকিয়ে আছে, মস্তকটা তুলে। বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন কুকুরটার চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে। কুকুরটা যেন বুঝাতে চাচ্ছে বাবাজিকে, বাবা যারা চলে গেল তারা তো অনিত্য ঘরে গেল বাবা, আমি আর এই অনিত্য ঘরে যেতে চাই না। আমায় নিত্য শাশ্বত কালের জন্য আমার নিজ ঘরে তুমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমায় নিত্য আনন্দ নিকেতনে তুমি একটু যাওয়ার ব্যবস্থা করে দাও। কুকুরটার নয়নের অশ্রু যেন বাবাকে এই তত্ত্বটা বুঝাচ্ছে। বাবাজি মহারাজ সাধুরা তো করুণাময় হয়ে গো, তারা তো বাঞ্ছা কল্পতরু। কল্পতরু মানে এমন একটা বৃক্ষ যার তলে যা চাইবে তাই পূরণ হবে। সিদ্ধ রাধারমন দাস বাবাজি মহারাজ জানেন তো, ওনার আবির্ভাব স্থানে তো আপনাদের যশোরের ছেলে। যখন মস্তকের মাঝে, কুকুরটার মস্তকের মাঝে হাতটা এরকম বুলিয়ে দিয়ে বললেন, কিরে তোর নয়নে জল কেন রে? কিরে তোর কি হয়েছে, কাঁদছিস কেন? কুকুরটা বাবাজি মহারাজের চরণে একটু লুটোপুটি খেল। বাবাজি মহারাজ তাকিয়ে দেখছেন কুকুরটা আর নড়ছে না, তার কোনো সারা শব্দ নাই। বাবাজি মহারাজ কুকুরটার দিকে তাকিয়ে দেখলেন অনন্তকালের জন্য তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, আর নড়ছে না। বাবাজি মহারাজ কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে তুই আমার আগে চলে গেলি, ওরে আমি ভাগবত পাঠ করলাম আর তুই শ্রবণ করে আমার আগে চলে গেলে। মারে বক্তার আগে শ্রোতা চলে যায়, যদি নয়ন জ্বলে গায়ে মনোবাক্যে ভাগবত শ্রবণ করতে পারে। গৌর প্রেমানন্দে ওরে তুই আমার আগে চলে গেলে। কুকুরটাকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাবাজি মহারাজ বলছেন, ওরে ওরে তুই আমার আগে চলে গেলি রে। ভাগবত পাঠে ভাগবত শুনতে শুনতে এই ধামের মাঝে তোর যাওয়া হলো রে, তুই আর আসবে না, তুই আসবে না। ওরে আমি কুকুর কেন হলাম না, আমি কুকুর কেন হলাম না? সেবককে বলছেন, চলো 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 চলো, কুকুরটার সমাধি আমি নিজের হাতে দেব। কুকুরেরও আবার সমাধি হয় গো, কিন্তু সঙ্গ গুণে কিনা হয়। সঙ্গগুণ, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। সঙ্গটা জীবনে খুব দরকার। আপনি কার সঙ্গ করছেন এটি মুখ্য। বাবাজি মহারাজ নিজ হাতে কুকুরটার সমাধি দিলেন। সেবককে বললেন, আমি কুকুরের বৈষ্ণব সেবা দেব। নবদ্বীপের লোক বলছে বাবাজির মাথা নষ্ট হয়ে গেছে, কুকুরের আবার বৈষ্ণব সেবা হয়? এখনো সমাজ বাড়ি শুধু নয়, সমাজ বাড়ির যত শাখা
ব্রাঞ্চ রয়েছে মন্দিরগুলো, সেখানে গিয়ে দেখবে কুকুরের বৈষ্ণব সেবার একটা ছবি টাঙ্গানো আছে। দেখবে সকিমার পাশেই টাঙ্গানো ছবি। কত রান্না বান্না হলো, ভোগ লাগানো হলো, মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। কুকুরের বৈষ্ণব সেবায় এসে কে প্রসাদ পাবে গো? দুপুর বেলা অবাক হয়ে নবদ্বীপবাসী দেখলো শত শত কুকুর কোথা থেকে এসে সমাজ বাড়িতে ভিড় করলো। বাবাজি নিজের হাতে তাদেরকে প্রসাদ দিলেন। রাত্রিবেলা স্বপ্নে দর্শন করছেন বাবাজি, দেবতারা করজুড়ে বলছে, এই দেবদেহ ধারণ করে তো অহংকারে মত্ত হয়ে আছি, আজকে ধামে গিয়ে বৈষ্ণবের প্রসাদ প্রাপ্তি হলাম কুকুরের বেশ ধারণ করে। মহাজন বলছেন, যদি আবার জন্ম দাও ঠাকুর, বৈষ্ণব গৃহে কুকুর করে জন্ম দিয়ে পাঠাইও, যেন উচ্ছিষ্ট বৈষ্ণবের গ্রহণ করে জীবন ধন্য করতে পারি। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মোরে। ও তুমি তো ঠাকুর, তোমার কুকুর, তোমার কুকুর, আমি তোমার কুকুর বলি। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তোমার কুকুর, শুধু তোমার কুকুর হব। কুকুর যেমন মালিকের পাহারা দেয়, আমিও সেরকম পাহারা দেব। বাদিয়া নিকটে আমায় রাখিও তোমার দ্বারে, প্রতিপজনের আসিতে না দেব, রাখিব ঘরেরও বাহিরে। চোর ডাকাত তস্কর যারা আসবে ওদেরকে বাহিরে রাখবো। এখানেই ভক্তিবিনোদ ঠাকুর পরে সন্তুষ্ট হলেন না, তিনি বললেন, তোমার যারা নিকটের জন তাদের ঘরের কুকুর আমায় করে দিও। সাধুর সঙ্গে কিনা হয় শিবানন্দের কুকুর, শিবানন্দের পূর্বে গৌরাঙ্গের কৃপা পেল। আর শিবানন্দ কাঁদতে কাঁদতে গৌরাঙ্গ চরণে লুটিয়ে পড়ে বলেছিল, ওই উড়িয়ার মাঝি নৌকায় কুকুরটাকে তুলতে চায় নাই, 10 পণ কড়ি দিয়ে কুকুরটাকে নদী পার করেছিলাম প্রভু। আর ওই ঘাটের মাঝি নৌকাটাকে জলের মাঝে ডুবিয়ে পবিত্র করেছিল, কুকুরটা নৌকায় উঠেছিল বলে। আজকে সেই কুকুরকে যে নদী পার করতে চায় নাই, তুমি তাকে আমার পূর্বে ভব নদী পার করে দিলে। আমি কেন কুকুর হলাম না? শিবানন্দ সেন কেঁদে কেঁদে পুরী ধামে গৌরাঙ্গ চরণে প্রার্থনা নিবেদন করেছিলেন। দেখো ভাগবতের করুণা, সাধু করুণা। সে বাসটাই গিয়ে সবার পিছনে বসলেন। আপনারা ভাববেন না যে আপনি তো মুরারি গুপ্তের কথা বললেন, এত দূর চলে এলেন, আমি ঘুরে ফিরে আবার ওই জায়গায় যাব। আপনারা শুনতে থাকেন। সবার পিছনে গিয়ে বসলেন শ্রীবাস। দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করছেন। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন শ্রীবাস। দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করতেন বটে, কিন্তু হৃদয়ে তার ভক্তি ছিল না, প্রেম ছিল না। এই যে কাঁদছেন শ্রীবাস, তার শিক্ষার্থীরা তাকে উপহাস করেছিল। দেবানন্দ শাসন করেন নাই, যার কারণে বৈষ্ণব অপরাধ হয়ে গিয়েছিল। মহাপ্রভু চিৎকার করে পরবর্তীতে বলেছিলেন, গয়া থেকে আসার পথে ওই বেটার পুঁতি আমি ছিঁড়ে ফেলবো। ভক্তি বিনা যে ভাগবত পাঠ করে তার দ্বারা সমাজের কল্যাণ নাই, জগতের কল্যাণ নাই, কিচ্ছু নাই। আচ্ছা, 10টা 15টা আইটেম হলো, যদি একটু পায়েস হয় কেমন হয় গো? পরিপূর্ণ হয় কিনা? কৃষ্ণ কথা, গৌর কথা যতই হোক, যদি একটু প্রেম না হয় পূর্ণ হয় না, শুষ্ক। সার্বভৌম ভট্টাচার্যকে 7 দিন বেদান্তের দর্শন শ্রবণ করে আমার মহাপ্রভু বলেছিলেন, শুনেছি কিন্তু যেন আমি মরুভূমিতে ছিলাম। কি বললে তুমি? রসহীন কথা কি আর ভালো লাগে?
সার্বভৌম ভট্টাচার্য এত বড় পণ্ডিত, লক্ষ লক্ষ যার শিষ্য রয়েছে, আরেক নবীন 24 বছর বয়সী সন্ন্যাসী, সে সার্বভৌম ভট্টাচার্যের বেদান্তের ভাষ্যে ভুল ধরে বলে রসহীন। সারা রাত কেঁদেছিলেন সার্বভৌম ভট্টাচার্য, যিনি এই সরবুজ রূপ দর্শন করলেন। এটা আমি শনিবারে শেষের দিনে এই লীলা আপনাদেরকে শ্রবণ করাবো। তার মানে রস ব্যতীত, প্রেম ব্যতীত, ভক্তি ব্যতীত সবকিছু পূর্ণতা পায় না। কৃষ্ণ নাম করছি করছি করছি, কিন্তু ভেতরে অনুভূতি হলো না। অষ্টসাত্ত্বিকের মাঝে কোনো একটা লক্ষণ এলো না। বুঝবে এত ময়লা ভেতরে এখনো পরিষ্কার হয় নাই। চৈতন্য চরিতামৃতের আদিল্লার 8ম পরিচ্ছেদ, এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ, প্রেমের উদয়ে হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলক আদি গদগদ অশ্রুদার, অনাশে ভব ক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহু কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধা, নহে অশ্রুধা, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, তাহাতে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে নাহয় অঙ্কুর, নাহয় অঙ্কুর। বহুবার কৃষ্ণ নাম নেওয়ার পরও যদি নয়নে অশ্রু না আসে, কৃষ্ণ কথা শ্রবণের পর যদি নয়নে অশ্রু না আসে, পুলক না হয়, কম্পন না আসে, অষ্টসাত্ত্বিকের যে বিকারের যে লক্ষণগুলো একটাও যদি না হয়, দুটাও যদি না হয়, বুঝতে হবে আমার হৃদয় মাঝে অনেক জন্মের ময়লা আছে। বীজ বপন হয়েছে কিন্তু পরিচর্যার কারণে অঙ্কুরিত হচ্ছে না, হচ্ছে না। কবিরাজ গোস্বামী পাদ বললেন, এটা তো অন্যান্য যুগের কথা গো, কিন্তু কলিযুগের কথা জানো? হগো চৈতন্য নিত্যানন্দে নাহি এই সবের বিচার, এই সবের বিচার। নাম লইতেই প্রেম হয় বহে অশ্রুধা, বহে অশ্রুধা। আমার গৌরীর নামে অপরাধ নাই, আমার গৌর নামে, বাসুস বলছেন আমার গৌর নামে অপরাধ নাই, নামে অপরাধ নাই। কৃষ্ণ নাম করছেন 10টা নাম অপরাধ আছে, গৌর নামে কোনো অপরাধ নাই। আর কে বললেন? নরোত্তম দাস ঠাকুর, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলিহারি। গৌরাঙ্গ নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রেম, বিচার নাই, কিচ্ছু নাই, বিচার করিয়া প্রেম নাই। হ্যাঁ, ভগবান কৃষ্ণের নিকটে আপনি প্রেম চাইছেন, ভক্তি চাইছেন, সহজে দেবেন না, একটু যাচাই করবেন। আচ্ছা, স্বর্ণকারের কাছে সোনাকে পড়তে 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 খাঁটি করা হয় কিনা? আপনাকে ভগবান কৃষ্ণ এত সহজে প্রেম দিয়ে দেবেন একটু যাচাই না করে? এক হাতে হাত তুলে দ্রৌপদী বস্ত্র চেয়েছিল, ভগবান দেন নাই, বললেন এক হাতে আমার কাছে আত্মসমর্পণ করো। এরকম ভাবনায় আমি প্রেম দেই না, সহযোগিতা করি না, সাহায্য করি না। সেই কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে বললেন আমার কাছে চাইতে হবে না, দেখো আমি দুটো হাত তুলে তোমার জন্য অপেক্ষা করে। দেখুন কৃষ্ণ আর গৌরাঙ্গের মাঝে পার্থক্য, চাইতে হচ্ছে না, দুটো হাত তুলে অপেক্ষা করছেন। ওরে ওরে সংসারে মোহিত জীব সকল, তাকিয়ে দেখ, আমি বহুকাল ধরে দুটো হাত তুলে তোদের জন্য অপেক্ষা করে আছি রে, তোরা একবার শুধু বদন বলে হরি, একবার বদন বলে হরি বল, গৌর প্রেমানন্দে।
মাত্রই হয়ে গেল আত্মসমর্পণ। হগো হেন প্রেম শ্রী চৈতন্য দিলেন যথা তথা, দিলেন যথা তথা, জগাই মাধাই পর্যন্ত